কণ্ঠ সিনেমার সেই বিখ্যাত ডায়লগটির কথা মনে আছে? শুধু কথা বলা হয়নি বলে কত শত সম্পর্ক ভেঙে গেল। শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে আলাদা হয়ে গেল। কথাটি কিন্তু সত্যি। সম্পর্কে যখন কথা বলা কমে যায়, তখন আস্তে, আস্তে বেড়ে যায় দূরত্ব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই শাকগুলা যে আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলোর নাম হচ্ছে কলমি শাক। এগুলোর নাম হচ্ছে কলমি শাক আরকি। বাড়ির আশেপাশে আঙিনায় হয়ে থাকে। শুকনো জায়গার এই শাকগুলা না রান্না করলে এভাবে সিমির পিছে আলু, শুটকি দিয়ে অনেক স্বাদ খাইতে। আর এই আন্টিটার না কেউ নাই দুনিয়াতে বলতে, আপন বলতে যারা আছে তারা কেউ দেখাশোনা করে না। প্রায় আমার কাছে আসে, তখন তো আর আমি ক্যামেরাম্যান আমার থাকে না। আমার মেয়ে যখন ক্যামেরাম্যান আমার, মেয়ে তো স্কুলে থাকে, তো আমার ভিডিও গুলা তুলে ধরা হয় না বা বাহিরে যাই। আমি চেষ্টা করি সবসময় এমন কিছু মানুষদেরকে মানে কোনো কিছু খাওয়ানোর জন্য আরকি। আর আমার বাসায় কাস্টমার ছিল, তার জন্য হঠাৎ যেহেতু এগুলো নিয়ে আসছে, আমি ভাবলাম যে আর এই শাকগুলা তো পরে আর ভালো লাগবে না। উনি অনেক কান্না করলো। উনি মনের আনন্দে উনি অনেক কান্না করলো। আমারও অনেক কষ্ট লাগলো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ডাইনিং টেবিলে খাবার দেওয়াতে উনি অনেক খুশি। সবসময় আমি ডাইনিং টেবিলে খাবার যখন দেই না, উনি অনেক, অনেক কান্না করে। আর এর মাঝে সাবা আবার অনেক কিছু নিয়ে আসছে। সাজের পিঠা, তালের পিঠা, জাম্বুরা, এগুলা হচ্ছে মন থেকে ভালোবাসা। আর এই জগৎটাতে যদি না আসতাম না, বুঝতেই পারতাম না মানুষ যে আমাকে এত বেশি ভালোবাসে, এত মায়া করে। এদের জন্য যে আমি কিভাবে দোয়া করব আমি নিজেও বুঝতে পারি না। মন থেকে অনেক, অনেক দোয়া ও ভালোবাসা রইলো। সাবার আম্মু আরেকটু থুর ভাজি পাঠাইলো। থুর তো আরো ভালো শরীরের জন্য। পিঠাটাও আমি খাইলাম। তো উনার জন্য আমি রাইখা দিলাম আরকি আন্টির জন্য। আন্টি অনেক খুশি। আপনারা ভাববেন যে এগুলা কেন রান্না করলাম? আন্টির অনেক পছন্দ আমার হাতের এই তরকারিটা। তার জন্য আজকে এটাই শেয়ার করলাম আরকি। আল্লাহ হাফেজ।